হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে চিনি তার বাবার কাছে পৌঁছে গেছে, কিন্তু সেটা তার নিজের বাবা নয়। কিভাবে সেটা ধরলো না, চিনি তার বাবার কাছে গিয়ে বাবাকে ডাকতে থাকে, কিন্তু বাবা কোনো সাড়া দেয় না, বলে কিনা তাকে ভালো করে খেতে দিতে হবে, আর সে খাবার জন্য এই বিয়ে বাড়িতে এসেছে। চিনির মনে ডাউট হয়, সে তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কে, আপনি সত্যি আপনার পরিচয় দিন, নাহলে কিন্তু আমি পুলিশের হাতে আপনাকে তুলে দেব। এরপর উনি ভয় পেয়ে উঠে দাঁড়ায় আর বলে যে আমি এখানে এক মহিলার কথা শুনে এসেছি, আর সে আমাকে এই বিজ্ঞাপনটা ধরিয়ে এখানে পাঠিয়েছে, তাই এসেছি, আর এর জন্য আমি অনেক টাকা পাবো, তাই এই কাজটা করতে রাজি হই। এরপর আলাপি আর দ্রোণও সেখানে পৌঁছে যায়। অপালা কোনোভাবে চিনির কাছে ওদের দুজনকে যেতে দেয় না। দ্রোণ খুব রেগে যায়, একেই তো তার ঠাম্মির ফার্ম হাউসটা নিজের নামে লিখে নিয়েছে ঠকিয়ে, সেই জন্য দ্রোণ রেগে আছে। আর অপালাকে বিয়ে করবে সেটা কোনোভাবেই সম্ভব নয়, দ্রোণ চিনি ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। দ্রোণ খুবই রেগে যায়, অপালাকে মারতে গেলে আলাপি বাধা দেয়, বলে আর ওর পথেই আমি হাঁটবো, দেখো না আমি কি করি। এরপর আলাপি অপালার গালে ঠাস করে চড় মারে আর চাবিটা নিয়ে তালা খুলে চিনির কাছে পৌঁছে যায়। আর ওই লোকটাকে দেখে বলে এ অদ্বৈত বাবু নয়। চিনি খুব ভেঙে পড়ে। অপালা এসে খুব হাসতে থাকে যে চিনি আর দ্রোণের বিয়েটা শেষ অবধি হলো না, ও এটা ভেবেই বসে আছে। কিন্তু আলাপি বলে তুমি বোকা অপালা, তুমি কি করে ভাবলে যে ওদের দুজনের বিয়ে হবে না আবার আমি থাকতে? এখনো কিন্তু লগ্ন 3 মিনিট বাকি আছে শেষ হতে, ওদের বিয়ে তো হবেই। এরপর অপালাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয় আর দ্রোণকে বলে বাবা তুমি আমার মেয়ের স্মৃতি রাঙিয়ে দাও। এরপর দ্রোণ আর চিনির বিয়ে হয়ে যায়। আলাপি দাঁড়িয়ে থেকে দ্রোণ আর চিনির বিয়ে দেয়। যাই হোক, এরপর দ্রোণ আর চিনি একসাথে রায়চৌধুরী বাড়িতে যায়। সবাই দেখে খুব আনন্দ পায় যে সেই অবধি বিয়ে হয়েছে। এরপর অন্তরা বরণ করে দ্রোণ আর চিনিকে ঘরে তোলে আর আলাপিকে বলে আলাপি তুমি কি চাও না তোমার মেয়ে সুখে সংসার করুক? যদি তোমার মেয়ে এরকমভাবে ছুটে বেড়ায়, চিন্তিত থাকে, তাহলে ওরা কি করে সংসার করবে? আলাপি বলে আমার মেয়ের কষ্টটা আমি বুঝতে পারছি, ও ওর মাকে খুঁজে পেয়েছে, বাবাকে খুঁজে পাচ্ছে না বলেই কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তবে অন্তরা তোমার কথাটাও ঠিক, ওর এখন সুখে সংসার করার কথা, দাঁড়াও আমি কিছু একটা করছি। এরপর আলাপি সবার সামনে বলে আমার মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেল, এরপর আমি কাশি ফিরে যাব, কালই আমার কাশি ফিরে যাওয়ার কথা, আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। যেটা শুনে চিনি অবাক হয়ে যায়। আর আলাপি বলে আজকে যদি একটু ফুলসজ্জার ব্যবস্থাটা করা যেত তাহলে খুব সুবিধা হতো। আলাপির ইচ্ছা পূরণ করতেই সবাই বলে ঠিক আছে, আজ রাতেই ফুলসজ্জার ব্যবস্থা করা হবে। ফুলসজ্জার ব্যবস্থা চলছে। অন্যদিকে চিনিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, চিনির দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। আলাপি এসে চিনির দিকে হা করে তাকিয়ে থাকে আর বলে এত সুন্দর লাগছে বলবারই কথা নয়। কিন্তু চিনির মনটা খারাপ যে তার মা চলে যাচ্ছে। সবাই তার মাকে ছোটবেলার থেকে পায়, কিন্তু চিনি তো তার মাকে পায়নি। চিনি কোনোভাবেই তার মাকে হারাতে চায় না। কিন্তু আলাপি বলে যে মেয়ের সংসারে কেউ বিয়ের পর থাকে না মা, তাই আমাকে তো কাশি ফিরে যেতেই হবে। আর এখন এইসব নিয়ে ভাবিস না, তোরা আনন্দে থাক, আমি সেটাই চাই। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ আর চিনির ফুলসজ্জা একবারে জমে উঠেছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।